বুঝতে পারছিস বৃষ্টি হয়েছে? এইটা কি আজকে আমি কিছু কথা বলার মতো পজিশনে কি জামাইদের সব খাওয়াচ্ছে মানুষ বুঝলাম, উচ্ছেও খাওয়াচ্ছে। সারা বছর তো বৌমাকে একদম যা তা উচ্ছের মতো তেতো তেতো কথা শোনাবে মেয়েগুলোকে। কে বলবে সকালে এমন বৃষ্টি হচ্ছিল, দেখে মনে হচ্ছিল অফিস আর যাওয়া যাবে না। এনার তো রোদ খুব ভালো লাগে, কিন্তু এই বৃষ্টিতে গেলেনি। এই যে খুলতে খুলতেও খুলছেন না। যাই হোক, সকালে বৃষ্টি হয়ে গাছপালাগুলোর ওপর থেকে অ্যাটলিস্ট এক রাউন্ড ধুলো সরে গেল, ঝকঝকে তকতকে লাগছে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের একটা রেইনি মর্নিংয়ে তোমাদের সকলকে নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 9:45। এখন আমি ছাদে দেখতে এসেছিলাম ছাদের কন্ডিশনটা কি। সকাল সকাল এত সুন্দর বৃষ্টি হলো, তারপরেই ঝকঝকে রোদ্দুর, মনটা খুশি হয়ে গেল। বৃষ্টিতেও খুশি, রোদেও খুশি। রোদে খুশি এই কারণ আজকে শনিবার, সৌম্য যাবে আকাশে পড়তে, আর সেই জন্য বৃষ্টিটাতে একটু মনটা কষ্ট হচ্ছিল। তো চলো আজকে এখন থেকেই একটা মিষ্টি ব্লগ আরম্ভ করছি। তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাও। শুরু করছি। আটকানো নাকি? এই দেখ জল এসেছে মেঝেতে, গেটের পাশে গাছটায় দেখ পাতায় কত জল। এই তো সামনে। তাড়াতাড়ি 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 ছাতাটাকে সোজা কর, সোজা করে রাখ। হ্যাঁ, গাছ। বুঝতে পারছিস বৃষ্টি হয়েছে? এইটা কি হলো? বৃষ্টির জল। 10:30 বেজে গেছে, এখন যাচ্ছে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? শেরির বাড়ি। শেরির বাড়ি ভারী মজা, কিলচর নাই, তাই তো? তুই জানিস আজকে সকালে বৃষ্টি হয়েছে? হ্যাঁ দেখলাম। বৃষ্টি হয়েছে। 1-1.5 কিলো মতো নিয়ে আয় চিকেন, তাহলেই হয়ে যাবে। 11:30 বেরোবি তো? ক্লাস তো অনেক পরে রে। কি দিচ্ছে লজ্জা? সাবধানে যাবি, রাত্রিরে ফিরবি 9:30। হাতে কি ঘড়িটা পড়, ঘড়িটা পড়। টোটোয় উঠে কি রেলা, মেরি বিড়াল মুজি পে মিয়াও। ভাঙতেই তো পারছি না। আজকে
অনেক দিন পর বাবুর ঘরের এই জানলাটা খুললাম। এই দিকেরটা সৌর্য আসলে সৌর্যকে দিয়ে খোলাবো। বাবু খুলতো না, কারণ ওইখানে জলের ট্যাঙ্কিটা রয়েছে না, ওই ট্যাঙ্কিটায় জল পড়ে এখানে ছিটে আসতো, তাই জন্য। আজকে বৃষ্টি হওয়ার পরে দেখলাম তেমন তো হয়নি, খোলা যেতেই পারে, তাই খুললাম। মোমো এনেছে প্রায় 1.5 কেজি চিকেন। আজকে দুবেলাই চিকেন, বাট আজকে সকালের টিফিনটা খুব ইন্টারেস্টিং। সৌম্য তো আলুর দম আর ভাটুরে নিয়ে গেল, শশা নিয়ে গেল, টক দই নিয়ে গেল। আমি কি করেছি, সৌম্য খাবার নিয়ে যাওয়ার পরে একটুখানি আলুর দম ছিল, তার মধ্যে চিকেনের কিছু মেটে, কিছু স্টমাকের পিস এসব ছিল, ওগুলো ভেজে অ্যাড করে একটা কষা কষা চিকেন বানিয়েছি ছোট্ট একটুখানি টিফিনের জন্য, আমার আর সৌর্যের। তো সৌর্যের মনে হয় ড্রয়িং হয়ে গেছে, ওকে নিয়ে নিই। জুতো পরে গেছিল তো। হ্যাঁ চলো, আম্মা বাড়ি যেতে হবে, গ্লুকন ডি খেতে হবে, তারপর একটু একটু ফোন দেখতে হবে, অল্প অল্প, বেশি না। চলো, দাদা কিন্তু চলে গেছে আকাশে। কি ট্রেনের গেছে ওর আম্মা দাদার বাড়ি, আর আমি এই যে ভটুরে আর চিকেন স্টমাক গিলে মেটে সব দিয়ে একটা তরকারি নিয়ে নিয়েছি, এটা দুজনে মিলে খেয়ে নেবো। একা মানুষের সমস্যা, খাওয়াতে গেছি গ্যাস চলে এসছে। সৌর্য আজকে কি আঁকলো, আজকে ও বাবা এই যে হোমওয়ার্ক করেছিল, এই দুটো ছিল হোমওয়ার্ক, এই দুটো করে নিয়ে গেছিল, এই দুটো ক্লাস ওয়ার্কে করেছে, একটা পাপায়া একটা পম্পকিন, এইটা কালার করেছে, একটা টার্টেল, আর এটা স্যার এঁকে দিয়েছিল, এই মোবাইলটা নিজে এঁকেছে, এঁকে নিয়ে এই হচ্ছে হোমওয়ার্ক, কালার করে বর্ডার করতে হবে। এইটাতে একটা হোমওয়ার্ক এসছে, আর একটা নতুন খাতা নিয়ে গেছিলো, বলছে ও স্যার আমার নতুন খাতাতে একটা হোমওয়ার্ক দাও, তো স্যার আবার নতুন খাতাতেও একটা হোমওয়ার্ক দিয়েছে। ভগবান কি গরম, কি গরম! লোকে বলে মর্নিং শোজ দ্য ডে, মর্নিং কি দেখালো আর শোজ দ্য ডে কি হচ্ছে, পুরো শো স্টপার হয়ে গেছে। সৌর্যকে নিয়ে আসি, স্নান করাই, 1:30 বাজে। কি গরম, বিটকেল পচানো একটা বাজে টাইপের গরম। সব জায়গায় বৃষ্টি হচ্ছে, কলকাতা সব জায়গায়। নৈহাটিতে কি ঢঙের বৃষ্টি হলো, সেই এক গরম পিচকে টাইপের, মানুষ পচানো। জামাই ষষ্ঠী তো হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি পচানো, গরমটা যাচ্ছে না কেন কে জানে। আর কি দাম, 120 টাকা কিলো উঠছে। মানে কি জামাইদের সব খাওয়াচ্ছে মানুষ বুঝলাম, উচ্ছেও খাওয়াচ্ছে। সারা বছর তো বৌমাকে একদম যা তা উচ্ছের মতো তেতো তেতো কথা শোনাবে মেয়েগুলোকে। এই জামাই ষষ্ঠী চলে গেছে, এখনও উচ্ছের দাম কমছে না, এ তো আমার সুবিধার লাগছে না। মনে হয় এই আগের সিজনে এই শ্বশুর শাশুড়িগুলো ভালো উপযুক্ত জামাই পায়নি, সেই জন্য উচ্ছের তরকারি খাওয়াচ্ছে। নইলে জামাই ষষ্ঠী চলে গেছে, সব জিনিসের দাম কমে যাচ্ছে, উচ্ছে কমছে না কেন? উচ্ছের ডিমান্ড আছে, তাই কমছে না। মাথার তার কেটে গেছে গরমে। সেই কখন বেরিয়েছে, এই 14 মিনিট আগে মেসেজ আসলো যে আকাশে ঢুকেছে, এবার ছোটটা বেরোবে। এই যা গরম, এই পচানি গরমে এই যে দীপ এনেছে মাংস 1.5 কেজি। বাপরে বাপ, রাতে করব। আমরা কি খাবো দেখাই। আমি আর সৌর্য চাল ডাল মিশিয়ে হাফ কৌটো, তার সাথে একটা আলু, আর এইখানে বসিয়ে দিয়েছি জল, হাঁড়িতে দিয়ে দেবো। এর থেকে ভালো খাবার হয় না। দীপকে রাত্রে করে দেবো, বা আমরাও রাত্রিরে খাবো, বাট এখন না। উফ, উনুনের সামনে দাঁড়িয়ে থাকলে না মনে হচ্ছে সতীদাহ প্রথার চিতায় শুয়ে আছি। ভগবান রক্ষা করো, মানুষজনকে রক্ষা করো এই দুঃসহ গরম থেকে। উফ, আর পাচ্ছি না। বলছে নাকি রবিবার থেকে বৃষ্টি নামবে, নামুক, কিন্তু এইরকম এই ছিটে ফোঁটা বৃষ্টি দিয়ে মানুষকে এত কষ্ট দেওয়ার কোনো অর্থ হয় না। ভ্যাপসা মাটির গরমটা পুরো আবার চেপে উঠছে। উফ, পারছি না, আর পারছি না। খাবার দাবার নিয়ে সোজা চলে যাব ওপরে। কাকিকে বলছি সকালে রান্না করো কেন, রাতে তো করতে পারো, রাতে তো টেম্পারেচারটা একটু কম থাকে। বলছে জিনিয়া সকালের এই খাটনির পর রাত্রে আর নড়ে বসতে ইচ্ছে করে না,
মনে হয় এই যে ভাতটা ফুটিয়ে খাওয়াচ্ছি এটাই ভালো। তারও তো বয়স আমার থেকেও বেশি, আমরাই তো হাঁপ ধরে যাচ্ছে, তাদের আর কি বলবো বলো। চলো, সৌট স্নান করছে, একটু দেখে আসি। শুধুই বদমাইশি। নানু করো, মাথায় দাও, আগে মাথায় দাও, মাথায় মাথায়। কি যে শিখছিস তুই চান করা, এই রকম চান করলে কি হয় জানিস? হ্যাঁ, এই বাথটবের মতো আমি এরকম করে বসে থাকবো, এবার আমি আর কোনো কাজ করব না, এরকম ভাবে বসে থাকবো বাথটবে। মিথ্যি লাগছে তোমায় মা? দাদা কোথায়? দাদা ওই আকাশে। কিসে করে গেছে? হ্যাঁ, জল ছিটিয়ে খেয়েছো? জুস হচ্ছে? কিসের জুস? পান্তুয়ার জুস? টমেটো আর স্ট্রবেরি আর ওয়াটারমেলন। রেড রেড হবে নাকি? টেস্টি হবে। নাও নাও। ও বাবা, ও বাবা, বাথটব। জল চলে গেছে মা, ওর ক্ষমতা নেই তোমায় জল দেওয়ার। 14 মিনিট হয়ে গেল তুমি চান করছো, আর কত মা? আরো 5 মিনিট। অনেক কপাল করলে এই জীবন পাওয়া যায় রে। ছোটবেলাটা কেটে যাওয়ার পর বুঝি কতটা দামি ছিল। তখন খালি ভাবতাম কি বলতো, তখন ভাবতাম আমার মার কি সুখের জীবন। মাসি এসে চলে গেছে বাবা। তুই এতবার শুচ্ছিস আর বসছিস, আমার ভয় লাগছে কি সব না জানি ক্যামেরায় চলে আসে। মাথায় দে, মাথায় দে, মাথায় দে। আরে বাবা, জুসে চান। কাঁচা নুন খাবো না, এর মধ্যেই একটু নুন দিয়ে দিই। কল্যাণী সেন্ট্রাল মডেলের রুটিন দিয়ে দিয়েছে ইউনিট টেস্টের। এই যে, ওরা তো জীবনে সিবিএসসি রুটিন দেখেনি। সিবিএসসির পরীক্ষার রুটিনের মধ্যে থেকে নিজেদের নাম খুঁজেই পাচ্ছে না। একেবারে নার্সারি থেকে এইখানে গিয়ে 11 সায়েন্স, 24, 25, 26, 27, 28, এই 5 দিনে সবকটা পরীক্ষা। এই যে এখানে আছে ইংলিশ 24 তারিখ, 25 তারিখ কেমিস্ট্রি, ঠিক আছে, 26 তারিখ দুটো পরীক্ষা, বায়োলজি, কমার্শিয়াল আর্ট। আমায় বলছে কমার্শিয়াল আর্টে ডাক দাওনি কেন, আমি খুঁজেই পাইনি। আর বৃহস্পতিবার হচ্ছে ফিজিক্স 27 তারিখ, 28 তারিখ হচ্ছে অঙ্ক। এটা হচ্ছে ওর অ্যাডিশনাল। এটা না নিলেও হতো, নিটে তো লাগে না, কিন্তু তবুও নিয়েছে। নিটের সঙ্গে সঙ্গে যেই মেন অ্যাডভান্স সবই তো দেবে। লিখতে লিখতে মাথার তার কেটে গেছে, মনেই করতে পারছি না কি। শুকনো ছোলা, মাথায় জল পড়লো তবে মনে পড়লো। ছাতু, বেসন, উফ, নুন, হরলিক্স। দেখি বাবা, আগুন ঝরছে। কে বলবে সকালে ঝুরমুর ঝুরমুর করে বৃষ্টি হলো। ইরে বাপ রে বাপ, 3টে বাজে, খেয়ে নি। 12টায় টিফিন খেয়েছে তো সৌর্য, ওই জন্য বেগ পাচ্ছে না। খাইয়ে দিবে এটাকে। এই হচ্ছে আমাদের মার আর ছেলের সিম্পল খাবার। চলুন, হেভি হেভি, এ পড়তে পাবে না, ফটাফট পেটে যাবে আর ঝটপট। দেখেছেন এখনো নিচে জল রয়েছে, এই জলটা না শুকালে খাওয়া যাবে না, ঝামেলা। টুনের সামনে ভাবলাম যাব না, সে মানে আর শান্তি নেই, শান্তি নেই, আর পাচ্ছি না। যা হয়েছে হয়েছে, বিরক্ত লেগে গেল। আর এই বাবা রে, এই যে ঘি নিয়ে নিয়েছি, নুন তো দেওয়াই আছে। চলো খাবারটা বেড়ে নিয়ে রওনা দিই। ওরে কি গরম রে, গরমে এত গরম ভাত খাওয়া যাবে না। যা গরম, এমনি নিয়ে যেতে পারছি না, সাঁড়াশি করে ধরে নিয়ে যাচ্ছি। সৌর্য দেখলেই অবাক হয়ে যাবে, বলবে মা এটা কি করেছো তুমি।
দীপ আর মিস্টার বিশ্বাস দুজনেই এসে গেছেন। আমার বাড়িতে এক ফোঁটা আলু ছিল না জানো, এই যে আনতে বলেছিলাম 1 কিলো আলু আর কটা লেবু নিয়ে এসেছে। কালকে তো সানডে, কালকে ফুল বাজার হবে। আর এখন আমার রান্না হবে, এই যে চিকেন বার করে রেখেছি, এখন ম্যারিনেট করে করব চিকেন অ্যান্ড রাইস। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। আজকে স্যার ফোন করেছিল, আমি এত খুশি যে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কত খুশি। মানে সোমনাথ স্যার হচ্ছেন আমার জীবনে ভগবান, আশীর্বাদের মতো উনি আমার জীবনে। মানে আমি যে কি খুশি হয়েছি, জাস্ট উনি যখন ফোন করেছেন আমার মধ্যে একটা ইমোশনাল আউটবাস্ট হয়েছে। মানে আমি ভাবতেই পারছি না যে স্যার ফোন করেছেন বোনের কাছ থেকে নাম্বার নিয়ে, স্যার আমায় বলছেন তোর ছেলে এত ভালো রেজাল্ট করেছে। আমি বলছি স্যার সব আপনার দয়া, সব আপনার কৃপা, আপনার কৃপা ছাড়া এই জিনিস আমি করতেই পারতাম না। আমাদের আজও ভেতরে ভেতরে গাঁথা হয়ে আছে আপনি কোন স্টাইলে আমাদের পড়াতেন। এটা মানে বলতে গেলে এখনও মানে আমার যে স্যারের কাছে ভর্তি হওয়ার যে একটা বিশাল স্ট্রাগল ছিল সেটা তো আমি জানি। স্যার কতটা জানেন, কতটা মনে রেখেছেন জানি না, আমি তো জানি। মানে স্যার আমায় ফোন করে বলছেন, এটা আমার কাছে পেপারে নাম ওঠার থেকে, সবাই বন্ধু বান্ধবদের কথা বলার থেকে, দীপের 98% পাওয়ার থেকে অনেক 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 বেশি মাহাত্ম্যপূর্ণ, অনেক বেশি কি ভাষা প্রয়োগ করবো আমি নিজেই বুঝতে পারছি না। যে স্যার আমায় ফোন করে বলছে তোর ছেলে এত ভালো রেজাল্ট করেছে, বায়োলজিতে 100-এ 100 পেয়েছে, তুই আমায় একবার জানালি না। আমি কাউকে জানাইনি স্যার, আমি কাউকে জানাইনি। আমার মেন জানানোর লোকগুলো তো নেই, কাউকে জানাইনি। তো চলো বেশি বলবো না, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে হাসি মুখে। আজকে আমি কিছু কথা বলার মতো পজিশনে নেই। টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ সোমনাথ স্যার।